গুড মর্নিং। সো এই যে বেরোচ্ছি, শ্যামলদা চলে এসছে, বা গাড়িতে ঘুমিয়ে পড়েছে বেচারা ওয়েট করতে করতে। তো আমাকে ফোন করলো, সবাই বেরোতে বললো, বেরিয়ে গেলাম। রোদ উঠে গেছে, টক টক রোদ একদম। গাড়িতে উঠবো এখন। সো সবার সঙ্গে দেখা হবে এখন। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছি। শ্যামকে বাই করলাম, আর এবার যাচ্ছি সবার সঙ্গে দেখা করতে। আর এবার তো তোমাদেরকে বলতেই হবে কারা যাচ্ছে, কোথায় যাচ্ছি। কারা যাচ্ছে মোটামুটি এতক্ষণে বুঝে গেছো, কারণ সবাইকে দেখে নিয়েছো তোমরা ভিডিওতে। তো এখন যাচ্ছি আমরা না, আমি গাড়িতে আমিই আছি। সো স্নেহাদিকে পিক আপ করতে যাচ্ছি ফার্স্ট। স্নেহাদিকে পিক আপ করে তারপরে ওদেরকে পিক করবো, তাহলে হয়তো সুবিধে হবে আর কি। তো স্টে টিউন। বুঝতেই পেরে গেছো, এই দেখে তো বুঝতে পেরে গেছো, দিস ইজ দ্য ড্রেস কোড টুডে। তোমাকে না, থ্যাংকস টু সৌরভ দা, আমার দাদা কিনে দিয়েছে। এটা আমার ডিমান্ড ছিল, টং গার্ডেনের এই কোটেড পিনাটস আমি কোথাও পাই না, অ্যান্ড আই লাভ ইট, আই লাভ ইট। সৌরভ দা কিনে দিয়েছে। তো আমরা দুজন উঠে গেলাম, এই যে আরো কতজনকে নামার পালা আছে। সো এক জায়গায় আছি সবাই, তো নিয়ে এবার বেরোবো। বাবা যাই আনছে সেটাই হবে, যাই এনেছে তাই হবে ভাই। সকালের ওয়েদার আর এখন একদম সেম, সেম কালকেও সেম হয়েছে। মনে হচ্ছে যে মানে পুরো বৃষ্টি বোঝা যায় না, মাটি হয়ে গেল, আবার কটকট করে রোদ। হিরোইন, গুড মর্নিং। গুড মর্নিং, লুকিং সো প্রিটি। এই একসাথে দাঁড়াও, একটু ড্রেস কোডটা দেখাই। হ্যাঁ সবাই আসবে, দেখাচ্ছি। আর আমাকে তো তোমরা এতক্ষণ দেখেই নিয়েছো। সো উই আর রেডি ফর টুডে। সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং ভিডিওটা ছেড়ে মানে শেষ করি আগে। সেক্সি লাগছে, সেক্সি। ও মাই গড, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, শুধু গুড মর্নিং, গুড মর্নিং। কি বলে শান্তির প্রতীক আমরা। হ্যাঁ সবাই পিস, হোয়াইট হোয়াইট। শিলিগুড়িবাসী তারা তো এই রাস্তাটা সবাই চেনো। আমরা শুকনার দিকে ঢুকে গেলাম, এবার পাহাড়ের তো রাস্তা বুঝতেই পারছো, অবভিয়াসলি আর ভুলেও দিলাম। আর দাঁড়িয়েছিলাম, আর এই যে সুদীপ্তা ম্যাডাম, একটু আমাদের একটু কুচুর কাচুরের ব্যাগটা একটু দেখি, একটু সাইজটা একটু দেখি, সাইজটা একটু দেখি। বস্তাটাকে তুলতে পারছে না, এই হচ্ছে আমাদের কুচুর কাচুর, এটা শুধু কুচুর কাচুর, আর কিচ্ছু নেই। এগুলো কেনা হলো। এবার আমাদের প্রিয় রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট স্টপ হচ্ছে কোথায়? নেক্সট স্টপ এই খাবো না, সরি হ্যাঁ ব্রেকফাস্ট করব টিম্বুরে। ঘুম পাচ্ছে, এত ঘুমাইনি। ও মাই গড। হ্যাঁ এই যে এই মেয়েটা কালকে রাত্রে 2:20 নেমে আমাদের কাউকে ঘুমোতে দেয়নি। দেবো না, আজকেও ঘুমোতে দেবো না, কাউকে ঘুমোতে দেয়নি। বাড়ি এসছি রাত্রি, বৌদির ওখান থেকে বাড়ি আমি যখন ঢুকলাম বাড়ি তখন বাজে 3:15। আর আমি রুমেলের সঙ্গে গল্প টল্প করে সবকিছু করে শুতে গেছি 4:30। আমিও সেম, আমার তো কিছুই হয়নি, আমি তো কিছু করে বাড়িতেই নেই। আমি 2 দিন থেকে শিলিগুড়িতে থেকেও বাড়িতে ছিলাম না। সো কোনো রকম কিছু মানে গোছানো বলো কি নেব, মানে নাথিং, জিরো। রাত্রিবেলায় মানে গোছালো। হ্যাঁ ভাই, আমি রাত্রে এসে স্নান করেছি। হ্যাঁ ইয়েস, 3:30টার সময়। সকালবেলা রিস্ক নাওনি? নো, আসল কথাটা আর বললাম না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আমাদের এটা খুব প্রিয় রাস্তা, ফ্রন্ট সিটে বসলে এটার ভিডিও অনেকবার স্টোরিতে দেখেছো, সেই জন্য আর দরকার নেই। এই সাইড ভিউ একটু নিয়ে নাও, শিলিগুড়ির লোকেরা তো চেনই। এখন বাইরে এসেছি আমরা, তো সবসময় পাই না। এক্স্যাক্টলি, সামনে বসে মজা নেই। আর এগুলো তো আমাদের লং ড্রাইভের রাস্তা, আগেই প্রচুর আসা হতো, এখন একটু কম আসা হয়, সব কাজের চাপ। বাট দেন উই হ্যাভ টেকেন সাম টাইম আউট। সো তিম্বুরে গিয়ে আবার দেখা হচ্ছে। চেয়ারে বসতে গিয়ে নাকি কারেন্ট খায়, সিরিয়াসলি কারেন্ট লেগেছে হাতে, চেয়ার টাচ করে কারেন্ট খেয়েছে দুইজনে। সরো সরো সরো,
এখানে চলছে ফটো সেশন, মেনু দিয়ে গেছে আর এরা ফটো তুলতে ব্যস্ত, এত ব্যস্ত হ্যাঁ পড়ে যাচ্ছে, কি জ্বালা। কারেন্ট কাটছি পড়ে যাচ্ছে, যাতা অবস্থা আমার। চারদিকের অবস্থাটা এখন কিছুটা এরকম, হঠাৎ সব চেঞ্জ হয়ে গেল, দেখো পুরো চেঞ্জ, দেখা যাচ্ছে না কিচ্ছু না, সব সাদা। আর আমাদের গাড়ির পরিবেশটাও এরকম হয়ে গেছে বাইরের মতন। করে আছি ফটো ভিডিও। না না এখন নেই, এই যে দেখালাম তোমাকে, দেখো ভিডিওটা, সব এই যে ঘুমোচ্ছে, আমার পাশের জন ঘুমোচ্ছে, পেছনে এই যে একজন ঘুমাচ্ছে, একজন দাদা আছে। তো এই হচ্ছে এখন পরিবেশ চলছে, মানে গর্জন করছে আকাশ, এই হচ্ছে ব্যাপার আর কি। বৃষ্টি ওয়েদার থেকে এখন মোটামুটি ক্লিন ওয়েদার, পুরোটা বলবো না কিন্তু অনেকটা। এবার চলো সামনে যাচ্ছি, যে জন্য ক্যামেরাটা অন করলাম। এই পাথরটা দেখো, যখন আগের বার বিজনবাড়ি এসেছিলাম এতটা ব্লগের সাথে যুক্ত ছিলাম না, তো সেই জন্য নেওয়া হয়নি। সো এই ভিউটা, রাস্তায় যাওয়ার ভিউটা অসাধারণ সুন্দর। রাস্তাটা একটু খারাপ, ফাইন। টার্ন বাই টার্নে আমি এখন ফ্রন্ট সিটে, ফার্স্ট অল্পটুকু আসলাম হচ্ছে একদম লাস্টে, তারপরে আসলাম মাঝে, এখন হচ্ছে প্রথমে। সো এখন এই যে এখানে এরকম ভাবে চেঞ্জ হয়েছে আর কি, ডিফারেন্ট। আরেকজন কোথায় হয়েছে জানলার বাইরে, মানে দুলছি রাস্তার জন্য। আগের বার যখন এসেছিলাম তখন আরো খারাপ ছিল, এখন একটু বেটার। সবার খুব খারাপ অবস্থা, পুরো মানে কোমর টোমর সব শেষ। কি সুদীপ্তা, কি খবর? এই যে আরেকজন, কি খবর? আর পারছি না, কোমর টোমর আছে তো, জায়গায় আছে তো, কোমর জায়গায় আছে, পেটটা জায়গায়, কোমর জায়গায় আছে। এই যে ম্যাডাম তানিয়া সরকার জায়গা ঘুরে অ্যাট লাস্ট আসলাম বিজনবাড়ি। এই যে ঢোকার এই জায়গাটা অনেকটা সেম আছে, আর একটু মানে রাস্তাটা ন্যারো ছিল, এখন অনেকটা ব্রড হয়েছে এই জায়গাটা। এই যে হ্যাঁ সত্যি কি অসাধারণ, দারুণ। আয় আয় আয়, এন্ট্রি করছে স্নেহাদি, এই যে এখানে পুলটা পুরো ফাঁকা, অনেকটা ডিপ। এটা হচ্ছে খাবার জায়গা, আমি এসছি এখানটায়। এই যে সেই নদী, এত সুন্দর, আওয়াজটা শুধু শোনো। আমি একটু সাইলেন্ট হয়ে যাচ্ছি, আর সাথে এই গাছটা দেখো, প্রচন্ড ফেভারিট বোগনভেলিয়া, প্রচন্ড ফেভারিট আমার। এই ফুলটা দারুণ লাগে। এদিক দিয়ে ওরা এক্সটেনশন করেছে, ওই যে আরেকটা সুইমিং পুল নাকি কি ওটা, দারুণ দারুণ লাগছে, দারুণ। এট লাস্ট বেচারা, পৌঁছাতে পেরেছি, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। ওই বেচারা স্নেহাদিকে সবাই আমরা ছেড়ে চলে এসেছি। এই কটেজ গুলো সব নতুন হয়েছে। ওরে বাবা, ভালো লোককে জিজ্ঞেস করেছো? আমরা ওই কোনায় ছিলাম, ওই দিকের কোনায়, এগুলো নতুন হয়েছে সব। শানু ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটা চেঞ্জ হয়ে গেছে। 2022-এ এসেছিলাম। কি সুন্দর বানিয়েছে কটেজটা। অ্যাকচুয়ালি এত ইচ্ছে, মানে কি বলবো, যে মানে এত ট্রাভেলিং ভাবি যে আর ভাল লাগছে না। এবার যখন স্পটটাতে পৌঁছে গেলাম, তারপরে সত্যি আর কিছু বলার নেই। কারণ কি আমাদের এদিকে নর্থ বেঙ্গলের যে সিনিক বিউটি অ্যান্ড মানে চারপাশটা এরকম ছোট ছোট যে রিসর্ট তৈরি করেছে, সেটার মানে ভাষা নেই বলার। মনীষা আর রুমেলাকে আমি এখানে নামাতে চাই। বেবি
বেবি শার্ক ডুড 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 ডুড। কোথায় ব্যাগ? তোমার ব্যাগ? ও মাই গড, পাগল। কি রে? এই যে কাণ্ড হয়ে গেছে, ব্যাগ কাণ্ড। কোথায় রেখে এসেছিল? মানে কতক্ষণে বেরোবো, ভিডিও করবো। এই যে পেয়েছে ব্যাগ, কতক্ষণ ধরছে, দেখো মাছ ধরছে। এই যে দেখো ওনার হাতে প্যাকেটে মাছও রয়েছে। এই যে ভালো লাগছে। আজকের আমাদের কটেজ, যেখানে আমরা সবাই একসঙ্গে থাকবো, এটাই হচ্ছে বেস্ট পার্ট। এটাই হচ্ছে কটেজ। ফোনে চার্জ নেই, তোমাদেরকে ভিডিও দেখাতে দেখাতে, আমাদের সব কিছু শেয়ার করতে করতে সব চার্জ শেষ হয়ে গেছে। পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরছি, এই যে পেছনে পাওয়ার ব্যাংক লাগানো আর কি। এই তো সুন্দর জায়গাটা। এখন লাঞ্চের প্রিপারেশন হচ্ছে, সবার খিদে পেয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো কি বার? আজকে মানডে। আজকে আমাদের এখানটায় থেকে বেরোনো, আমরা বেরোবো বাস। এই টার্গেট আছে 11টা-12টার দিকে। আমাদের একবার ফার্স্ট প্ল্যান ছিল যে আমরা দার্জিলিং হয়ে মানে ফেরত যাব, কিন্তু সেটা অনেকটা টাইম টেকিং ব্যাপার আর কি। সো সেই জন্য ইনি আবার চলে যাবে কালকে ভোরবেলা। হ্যাঁ, চলে যাচ্ছে। তো কারণ ঠিক আছে, এলসু আছে, এলসু বেবির একটু শরীরটা ভালো না, তো সেই জন্য খুব যে জোর করতে পারছি সেটা না। তো ঠিক আছে, আবার আসবে, আর এবার এলসাকে নিয়ে আসবে। আর আমরা ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে যাব এখন। সব দেখেই বুঝতে পারছো, হ্যাড আ গ্রেট স্লিপ। ভালো ঘুমিয়েছি আমি তো, দুদিন না ঘুমিয়ে আছে বাড়িটা। খুব ভালো ঘুমিয়েছি, আর খুব রাইট টাইমেও কালকে ঘুমিয়ে পড়েছি, মানে ওরকম 3টা-4টা বাজেনি। সো চলো ব্রেকফাস্টে যাওয়া যাক। এই যে এখানটায় হয়ে গেল স্কিন কেয়ার। হ্যাঁ, কিচ্ছু হবে না, মাথায় ভাববে না, তাহলেই হবে না। তো চলো, এর মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে সকাল সকাল উঠে। আর এখানে ব্রেকফাস্টে যাব। একজন তো বাবা ব্রেকফাস্ট করার জন্য মানে ইসে হয়ে যাচ্ছে, ওই যে ওখানে বসে আছে। এইসব জায়গায় আসলে এই ভিউটাই মেন। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ভিউটা এত ভালো লাগে দেখতে। অসাধারণ সুন্দর লাগছে। কত সকাল থেকে যে কাজ হচ্ছে, এই যে দেখো পাথর ভাঙছে, অনেক সকাল থেকে আমার কানে আওয়াজ আসছে। পচা খাওয়ারের পরে আমরা অর্ডার করে দিয়েছিলাম অ্যাটলিস্ট অমলেটটাই আমাদের বাঁচাতে পারে। তো অমলেট নিচে, এই যে দেখো না আলু পরোটার চেহারা দেখো, এখানে রুটি সবজি সব খাচ্ছে। মনীষা আসলো, এটাই নিচ্ছি এবার। এটাই হচ্ছে ব্রেকফাস্ট। সবাই রেডি, সবাই রেডি। সরি, ক্যামেরাটা একটু নিচু করে দিয়েছিলাম, আমার ভিডিও নিচে। হ্যালো, এই যে বাচ্চারা সুইমিং পুলে আছে। দুজন এদিকে আসুন, আসুন, কাম তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটু দেখি, একটু সবাইকে দেখি। বাড়ি যাওয়ার প্রস্তুতি এক্স্যাক্টলি লাগছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমাদের এখানে ফটো সেশন চলছে, এই যে সুন্দরী ফটো তোলে, খুব সুন্দর রোদ। এখন আমরা ট্যানেরও ভয় পাচ্ছি না, মানে ফটোটা আগে, ফটো আগে। ইয়েস, হবে কি না ভিডিওটা? তুমি বলে ফেলেছো, তুমি কথা দিয়েছো, সবাই অপেক্ষা করে বসে আছে। এক্স্যাক্টলি, করতে হবে, হবে হবে, এখানেই করতে হবে। এই যে মিসেস শাশুড়ি কাম হিয়ার। আমাদের মেন শাশুড়ি তো আসেইনি এখনো পর্যন্ত। হ্যাঁ, ওখান থেকে বস শাশুড়ি, বস এই বান্ধবী, বস She's the boss, 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 boss. গরম গরম চাউমিন, এদিকে ঠান্ডা, এই কিছু পড়েনি, সবাই তো ফুল পরে নিয়েছে। এই যে একজন ঠান্ডায় কাঁপছে, প্রচন্ড ঠান্ডায় কাঁপছে।
আর এখানে KFC রিল কে দাও, করছে KFC কে কিন্তু দাও। পাওয়া যাচ্ছে না হচ্ছে নেটওয়ার্ক। পেয়ে গেছি ও গরম গরম চাউমিন খাওয়া হচ্ছে। বাইরেরটা একটু পরে দেখাচ্ছি, এক্সট্রিম ঠান্ডা ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। স্নেহাদি করে দেবে বলছে, করবো রিল। চাউমিন হয়ে গেছে, চাউমিন চাউমিন খাও, চাউমিন 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 গুনু করছে দেখো না, গন্টু, ওর নাম গন্টু। এই যে একজন মোমো নিয়ে এসছে, মোমো। হ্যাঁ একা খাবো, একা খাবে, ট্রে নিয়ে আসবে। হ্যাঁ। পুরো কুয়াশা। আমরা ফেরার সময় সীমানা দিয়ে এসেছি, সো অ্যাজ ইউজুয়াল মেরিক দিয়ে এসেছি আর কি। আর এই যে মেরিক থেকে ফেরার রাস্তাটা শিলিগুড়ির, মানে যতবার দেখি না কেন কেন জানি মানে ভুলতেই পারি না, এতটা সুন্দর, মানে এতটা সিরিন, এত ভালো লাগছিল। আমরা যদিও কোথাও দাঁড়াইনি, ভেবেছিলাম দাঁড়াবো, তারপরে এতটাই লেট হয়ে গেছে যে বাড়ি ঢুকতে ঢুকতে মিনিমাম 7টা 7:30 বেজে গেছে, সেই জন্য আর ঢোকা মানে দাঁড়ানো হয়নি ওখানটায়। বাট দেন এই রাস্তাটা ইজ ব্রেথ টেকিং, জাস্ট ব্রেথ টেকিং। সো জাস্ট মিরিক থেকে নেমেই একটা ফুল গাছের দোকানে দাঁড়িয়েছিলাম। এবার দেখা হলো এদের সাথে, 4জন ছিলেন এরা। মানে আমার মনে এতটা গেঁথে গেছে, মানে কি বলবো, মানে আই ওয়াজ সো ইমোশনাল। মানে আমি যে ওকে ছেড়ে আসবো, কেন জানি একটা কানেক্টেড ফিল করছিলাম ওর সাথে। বাট দেন নো ওয়ে আউট, ওর মায়ের কাছে ওকে রেখেই ফিরে এলাম।